আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি, কিন্তু একটু শরীরটা অসুস্থ আছে আর কি। তো ঠান্ডা লেগেছে। তো ব্লগটা সকাল 6টা থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, সংসারের সকাল 6টার থেকে 11টার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্যই ব্লগটা দেখতেই থাকো, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আগে গেট, জানলা, দরজা সমস্ত কিছু খুলে নিচ্ছি। আর বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, রোদ্র উঠেছে না। আর শরীরটা না বেশ খারাপ। এই যে ভিডিওটা এডিটিং করছি, সেটা হচ্ছে তার পরের দিনের। যেদিন করেছি ওই দিন কিন্তু আমি কোনো ভিডিওই দিইনি, কারণ আমার শরীরটা এত অসুস্থ হয়েছে যে ভিডিও করারও ইচ্ছা ছিল না, আর ভিডিও দেওয়ারও ইচ্ছা ছিল না, সেজন্য ভিডিও দিইনি। সকালবেলা উঠে যে সব হাউস ওয়াইফদের যেটা কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো করে নিচ্ছি। অনেক জামা কাপড় ভেজা আছে, কালকে ধুয়েছিলাম, যে সেই জামা কাপড়গুলো ভেজা আছে। তো সেই কাপড় জামাগুলো মেলে দিব। আর জানো তো, কয়েকদিন ধরে যে এত দেরি করে স্নান করা হচ্ছে আর কি গরমের জন্য, সেজন্য কিন্তু শরীরটা এতটা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে পুচকুসোনার বাবা কিন্তু এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, আর ছোট ঘরের রুমে ঘুমিয়েছি, সেজন্য না প্রচুর বলতে পারো যে ঠান্ডাটা আমার লেগে গেছে। ছোট ঘরের ফ্যানটার মধ্যে এত জোরে জোরে হাওয়া বয় না, কি বলবো, প্রচুর ওই ঘরের ঠান্ডা হাওয়া। তো একটা দিদিভাইয়ের কমেন্টেরও আমি উত্তর দিয়ে দিব আজকে ভিডিওটার মধ্যেই। সেই দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকে তো সেই দিদিভাই ঠিকই বুঝতে পারবে। আর একটা কথা, এক মুঠো স্বপ্ন দিদিভাইয়ের আমি একটা অ্যান্সার দিয়ে দিব। সেদিন আমাকে কি বলেছে আমি না ভালো করে বুঝতে পারি নাই। যে বলল যে কি একটা বলেছে, কমেন্ট করেছে যে আমি জানি না বা এমন কিছু। তো আমি বুঝতে পারিনি, তোমাকে আমি বলছি, আমি বুঝতে পারিনি। তুমি যদি বুঝে থাকো তাহলে প্লিজ দেখে থাকো যদি ভিডিওটা, তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাইও। সকালবেলা দেখো কত রৌদ্র, আর একটু খালি পায়ে হাঁটছি। খালি পায়ে হাঁটাটা না বেশ ভালো। তো একদমই কিন্তু নোংরা থাকেই না আমাদের উঠানটার মধ্যে, একটা ছোট্ট একটা উঠান। তো দেখো দুই একটা খালি পাতা, রাত্রেবেলা যে হাওয়া বইছে সেই পাতাগুলোই পড়ছে, বাস সেটাই, আর তেমন কিছু না। আর ওই যে ওটা বাইরে রেখেছিলাম, পুচকুসোনা হিসু করে দিয়েছিল। ভেবেছিলাম কি যে ওটা জল বৃষ্টি পড়লে আর কি ধুয়ে যাবে, তো বৃষ্টি পড়লেও ধুয়েও গেল না, বৃষ্টিও পড়লো না আর কি। তো ওটা ধুতে হবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেউ করো নাই, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর যদি যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ছোট্ট করে একটা লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো বাইরে বললাম না কাপড় জামা অনেক ভেজা ছিল, সেই কাপড় জামাগুলোও বাইরে বের করে দিচ্ছি রৌদ্রের মধ্যে। আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, এই যে রৌদ্র পড়ছে তার মধ্যে বৃষ্টি পড়ছিল না, বেশ সুন্দর হয়েছে। এদিকে একটু গরম জল করেছি, সেই জলটাই খাবো এখন। আর এতটা গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সকাল সকাল এতটা রৌদ্র উঠেছে আর এতটা ঘামছি না, এই ঘামটার জন্য মনে হয় আমার শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, জানো তো। নিজেও বুঝতে পারছি না, এতটা শরীরটা খারাপ লাগছে। সকালের মধ্যে তাড়াতাড়ি আজকে রান্নাবাড়ি কমপ্লিট করব। তো বড়মশাই বলছে নাকি ঘুরতে নিয়ে যাবে, তো সেজন্য রান্নাবাড়ি কমপ্লিট করে আর কি যাব ঘুরতে একটু। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতেই থাকো স্কিপ না করে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটাই দেখতে পারবা। সকালে এখন চা করে নিব। আর দেখো আমি কিন্তু সমস্ত জিনিস আর কি দুইটা জিনিসের মধ্যে রাখি, একটা কৌটার মধ্যে, একটা প্লাস্টিকের মধ্যে, বা দুইটা কৌটা আছে কৌটার মধ্যে ঢেলে রেখে দিই। কারণ কি বলতো, একটা শেষ হলে আর একটা ঢেলে নিই, তারপরে বরকে বলি আনার জন্য, তখনও নিয়ে আসে। এভাবে করে কিন্তু আমি বেশিরভাগ জিনিস আর কি রাখি। আজকে কিন্তু আমি লাল চা করবো, সেজন্য আর কি লবণ দিয়ে দিলাম, একটু চিনি, আর তোমার চা পাতা দিয়ে দেবো। আর ভাবছিলাম যে তেজপাতা দিয়ে খাবো বা একটু আদা দিয়ে খাবো, তারপরে আবার খেলাম না। আমি তো শুধু চা বিস্কুট খাবো। পরে শ্বশুরকে যদি চিড়ামুড়ি দিয়ে দিই, তারপরে আবার বলবে লাল চার সাথে আবার এগুলা কেমন একটা লাগে, সেজন্য দিলাম না। সবার কথাটা মাথায় ভেবে রেখে আর কি দিলাম না। তো আমি আর কি লাল চা বিস্কুট আর একটু নিমকি খেয়ে নেব। এর আগের দিন নিমকি এনেছিল হাটের থেকে, সেই হাটের থেকে নিমকিগুলো খেয়ে নেব।
আর এখনও পর্যন্ত কিন্তু সবাই ঘুমিয়ে আছে। আমি সকালবেলা উঠলাম তো ভাবলাম বেশ খারাপ লাগছে, তো একটু খাওয়া দাওয়া করে তারপরে কাজকর্মগুলো লেগে পড়ি। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি আর তার মধ্যে ব্লগ শ্যুট করি নাই, মোবাইলটার মধ্যে এক ফোঁটা চার্জ ছিল না। তো দেখো ডাল করেছি, চিচিঙ্গা ভাজা, করলা ভাজা, আর এদিকে পুচকুসোনা আমার বিছানা পাটের কী অবস্থা করে রেখেছে, এগুলো সমস্ত কিছু ধুতে হবে। এদিকে এখন বরমশাই বলল ফটাফট রেডি হও, যাবো একটু ঘুরতে। রান্না বাড়ি করে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, শরীরটা এতটা খারাপ লাগছিল। তো বর বলছে চলো একটু ঘুরে আসি, তাহলে হয়তো একটু মনটা ভালো লাগবে। কারণ আমাদের এখানে একটা চা আছে, বিখ্যাত চা বলতে পারো, রাজা ভাত খাওয়ায়, সেখানে যাব চা খেতে, মোমো খেতে আর চপ খেতে, মানে এখানকার আর কি বিখ্যাত। তো বেশ ভালো লাগে জানো তো। তো গিয়েছি আর কি, অনেকবারই গিয়েছি। তো আজকেও জোর জবরদস্তি যাব না, তাও বরমশাই বলছে চলো চলো। তো বললাম ঠিক আছে চলো তাহলে, নিজের জন্য একটু সময় তো বের করতে লাগে, সারাদিন সংসারের পিছনে আর কতটাই বা খাটবো। তো দেখতেই পারছো তোমরা কতটা আমার সর্দিটা লেগেছে। এখন এদিকে একটু টিপ পরে নিলাম, আর একটা মালা পরবো, তো তোমাদের সাথে শেয়ারই করি না এই মালাটার কথা। আর আমি ভিডিওটার ভয়েসটা এত আস্তে আস্তে দিচ্ছি, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, কারণ আমার গলার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, সেজন্য আর কি। তো ফুল রেডি হয়ে পড়লাম, আর টোটোর মধ্যে বসে পড়বো এখনই, আর তালা মেরে একদম ঘর থেকে বের হয়ে পড়লাম। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি বিকাল বিকাল টাইমে, আর আসার সময় একবারে রাত হয়ে যায়। মুখে দেখো কতটাই না গোটা উঠেছে, মুখটা কি অবস্থা হয়েছে। আমরা কিন্তু তিনজনই যাচ্ছি, পুচকুসোনা, আমি, পুচকুসোনার বাবা। পুচকুসোনার আজকে দুপুরবেলা ঘুমটাও হলো না। তো দেখো এখন একদম বিকালবেলা যাচ্ছি, আর ওখান থেকে আস্তে আস্তে একদমই রাত্রি হয়ে যায় জানো তো। এটা আমাদের এখানকারই আর কি ট্রেন গাড়ি, ট্রেন, আমার ছেলে বলছে ট্রেন গাড়ি, সেজন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, ট্রেন গাড়ি বলছে আমার পুচকুসোনা। তো দেখো যাচ্ছি, আর হাওড়া, মানে হাওড়ার ব্রিজ বলছি, একটা বড় ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। নিচের মধ্যেও রাস্তা আছে আর ওপর দিয়েও রাস্তা আছে, বেশ সুন্দর লাগে জায়গাটা জানো তো। এদিকে রাজা ভাত খাওয়া যে ফরেস্টটা আছে, সেই ফরেস্টটার মধ্যে চলে এসেছি। এটা কিন্তু একটা অনেক বড় ফরেস্ট, অনেক বড় মানে অনেক বড়, বলে বোঝাতে পারবো না তোমাদের। এখানে হাতি, বাঘ সমস্ত কিছুই কিন্তু বের হয়। তো হয়তো যারা যারা আলিপুরদুয়ারে থাকো তারা তারা তো জানোই, আর যারা থাকো না তারা তো কীভাবে জানবে বলো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে পুচকুসোনা ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম পাচ্ছিল সেজন্য। এদিকে আমরা মোমোর দোকানটার মধ্যে চলেই এসেছি, আর ওটা আর কি আমার ভাসুরের টোটো গেল, মানে আমার একটা ফ্রেন্ডের হাজব্যান্ড আর কি। পুচকুসোনা ঘুম পেয়ে দেখো চোখ মুখ একদম কি হয়েছে। এদিকে মোমো নিয়ে নিয়েছি 3 প্লেট, পুচকুসোনারটা এমনি শুধু সস দিব, মিষ্টি সস দিয়ে খাবে পুচকুসোনা, আর আমরা ঝাল দিয়ে খাবো। তো পুচকুসোনাও যে খাবে মোমো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো দেখো আমার ওখানে দিয়ে দিল একটা মোমো, আর এখন আমরা সবাই মিলে একটু মোমো খাচ্ছি। মোমোটা বেশ টেস্ট ছিল জানো তো, 30 টাকা করে প্লেট, কি সুন্দর ফুল মানে মোমো দেয়, বেশ খেতে মজা লাগে, আর টেস্টিও খুব মোমোগুলো। তো বরমশাই বলছিল আরও নিতে, আমি বলছি না আমার হয়ে গিয়েছে, আর নেব না আমি। তারপরে মোমো খেয়েছি, চা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। মাদের সাথে এটা শেয়ার করবো বলে পুচকুসোনার এইটা ভিডিও করেছি জানো তো। কি সুন্দর করে খাচ্ছে, কোনোদিনও ভাবতেই পারিনি। মোমো খাওয়া হয়ে গিয়েছে অনেক দূর আগিয়ে, তারপরে একটু চার দোকান একটা সামনে আর কি। তো এখন আমরা চা খাবো। বরমশাই আগে বলছে চা খাবা না মোমো খাবা, আমি বললাম আগে মোমোটা খেয়ে আসি তারপরে চা খাবো। এখন চাটা খাচ্ছি, 20 টাকা করে 4 প্লেট, এত সুন্দর না কি বলবো তোমাদের। তো বরমশাই কিন্তু কাপটা ফেলেই দিয়েছে, আমি নিয়ে এসেছি, আরও একদিন খেয়েছিলাম, আমি নিয়ে এসেছি তো কাপটা ফেটে গিয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি। এখন আবারও একটু আগিয়ে সামনে চপের দোকান, সেই চপের দোকানও থেমে চপ খাবো। পুচকুসোনার জন্য একটা এটা কলার মোচা, আর আমাদের জন্য হচ্ছে মাছের ডিমের চপ, বেশ ভালো খেতে জানো তো। কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এত টেস্টি টেস্টি আজকে খাবার খেয়েছি, খুব সুন্দর লেগেছে। মাঝে মাঝে একটু নিজের জন্য সময় বের করতে লাগে। তো আমরা কিন্তু অনেক সময় যাই ঘুরতে, বরমশাই নিয়ে যাই ঘুরতে, কই প্রতিটা দিন বাড়িতে থেকে আর কত কী করবা, চলো একটু ঘুরে আসি। তো ঘোরাঘুরি তো হয়ে গেল। এটা আমাদের আলিপুরদুয়ার জংশনের আর কি স্টেশন। কত সুন্দর লাগছে না রাত্রেবেলা, বেশ সুন্দর লাগছে। আমরা এখন মানে আলিপুরদুয়ার ঢুকে গিয়েছি আর কি। তো বাড়িও চলে এসেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর প্রচুর আকাশটা ফুটছে আর কি বাড়ির সামনে এসে।
তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড নাইট।